রহিম। সূরা আল বুরুজ পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 85 85। আর এটার অর্থ হলো নক্ষত্রপুঞ্জ বা তারকা রাজি বা তারকা মালা, মানে বহু বচন বোঝাবে। কনস্টেলেশনস, যে সূরাতে আয়াত রয়েছে 22টি আর রুকু আছে কয়টি ভাই? একটি। একটি। মাশাআল্লাহ। ওয়াস সামাই জাতিল বুরুজি। দেখেন ওয়াস সামাই, এই কথাটা আমাদের পুরানো কথা, আমরা আবারও রিপিট করছি। এখানে কোনো একটা ওয়ার্ডে এমনি এমনিতেই কিন্তু জের অথবা জবর হবে না। কারণ কি? না, সে বাই ডিফল্ট কি হবে, বিল্ট ইন পেশে থাকবে কোনো একটা ওয়ার্ড। পেশে থাকবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জের আছে। এটার কারণ কি এনামুল ভাই বলেন। কুয়েত কারণ হচ্ছে ওই ওয়াও আছে, ওয়াও হরফে যার শপথ হিসাবে আসছে, তো এই জন্য এটা জেরো নিয়েছে। ওকে, অও কিন্তু অনেকগুলো রোল প্লে করে, তাই না? জি জি, রাইট। তাই এখানে অও হারফে জার হিসেবে আসছে, এই জন্য পরের নাউনটাকে সে জের দিয়েছে। নাউন হোক আর যেটাই হোক না, জের দিয়েছে। ওকে, তাহলে আকাশের শপথ, তখন অর্থ কি হবে? শপথ, আকাশের শপথ। হ্যাঁ, আকাশের শপথ। জাতিল বুরুজি, বুরুজি জাতিল বুরুজি, এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে? মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। জাত মানে কি? ওয়ালা, তাই না? জাত মানে ওয়ালা। জাজুজি আমরা পড়েছিলাম না? জাজুজি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? জা, এরপরে জু, এটা একবারই লিখলাম, এরপরে জি, জাজুজি। এটা কি ওয়ালা না ভাই? জি, ওয়ালা। ওয়ানার, অনার। হ্যাঁ ওয়ানার, ওয়ালা বা অধিকারী। ঠিক আছে, ওকে। আর এই যে জা, জু, জি, এই তিনটা শব্দেরই একটা মুয়ান্নাস শব্দ, সেটা কি ভাইয়া? জাতি। হ্যাঁ, সেটা হলো জাত। হ্যাঁ, সেটা হলো জাত। জাত, ওকে। জাত, জাতুন, তুন তিন তান সবই হতে পারে। এটা মুদাফ হয়েছে তো এইজন্য ডাবল হারাকা হবে না, কাসরার কারণে জের আসছে। রাইট। তাহলে ওয়ালা, এখানে ওয়ালা কি? ওয়ালা বুরুজ। বুরুজ মানে কি ভাই? নক্ষত্র, তাই না? নক্ষত্র, জি। নক্ষত্র ওয়ালা আকাশের শপথ। এটা হলো একেবারে মানে সাদা মাটা অর্থ। ঠিক আছে, সাদা মাটা অর্থ, যেটা বললে সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা সেভাবে মিনিং করার চেষ্টা করলাম। এখানে যা লেখা আছে তা আমরা একটু দেখে নিতে পারি। দেখেন, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের। একটু কঠিন না? তা আমরা ইজি করার চেষ্টা করব, কঠিন করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, শপথ বুরুজ বিশিষ্ট আসমানের। যদি আমরা ইংলিশ অনুবাদটা দেখি, এখানে যা লেখা আছে তা হলো বাই দা স্কাই, মানে আকাশের, কন্টেইনিং গ্রেট স্টার্স। হ্যাঁ, নেক্সট আমরা যাই। অল ইয়াউমিল মাউউদি, অ এবং ইয়াউমি দিনের শপথ। দিন মানে দিবস না, ডে। দিবসটা কেমন? আল মাউউদ। মাউউদ শব্দটা প্রথমত বুঝে না আসলেও আমাদের এটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, ওয়াদা ইয়াইদু, ওয়াদা শব্দ না জানে এমন কেউ নাই, তাই না? ওয়াদা ইয়াইদ, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, টু প্রমিস, তাই না? সেখান থেকে যেটাকে দেওয়া হয় সেটা কি হবে? মাউউদুন, তাই না? এটা কোন ওজনে আসছে বলেন তো? ওজনটা কি? মাউউদুন, ইসমে মাফউল। ইসমে মাফউল। হ্যাঁ, মানে যেটা তিন অক্ষর, হ্যাঁ তিন অক্ষর বিশিষ্ট মাফউলুন মডেল থেকে আসছে। তাহলে মাউউদুন মানে কি? যেটা প্রতিশ্রুত, প্রমিসড, তাই না? তাহলে আল ইয়াউমি মাউউদি মানে প্রতিশ্রুত দিবসের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ, প্রমিসড ডে। আর এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। কারণ দেখেন যে জের কিন্তু এমনি হয় না, জের হইছে আগের কিসের কারণে? ওই যে অ এর কারণে, অ এর কারণে, রাইট। আগের অ এর কারণে জের হইছে। আর এখানে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা এক নজরে দেখে আসি। যেমন এই যে দেখেন মাউসুফ সিফাত, তাই না? ইয়াউম দিনটা কেমন? দিনটা হলো কেমন? প্রতিশ্রুত। প্রতিশ্রুত লাইনে আছে অশাহিদিন, আর সাক্ষীর শপথ, ও মাশহুদিন, এবং সে যার সাক্ষী দেয় ওই জিনিসটারও শপথ, তাই না?
সে যার সাক্ষী দেয়। জি জি, সেটারও শপথ। এবং সবগুলো নিচেই কি আছে? জের আছে ভাই। জের মানে কি? জের পজিটিভ আছে। না? জি পজিটিভ। পজিটিভ। ওকে, কারণ এর আগে কি আছে? হারফে জার হিসাবে অ আছে। অ ও আছে, ওয়াও কারণ আছে, কন্ট্রোল আছে। অ আছে। নেক্সট, কুতিলা ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ গর্তের কি ওয়ালারা। মুদিব গর্তের মানে ওলারা ওয়ালা না বা বলে এখানে গর্তের বলবো কি? অধিবাসীরা। আমরা সরাসরি অর্থ বলবো যে এটাকে আসহাব মানে কি? সাথী, সঙ্গী। ঠিক আছে? সাথী, হ্যাঁ কম্পেনিয়ন্স প্লুরালে আছে। যেমন নবীজির সাথে যারা ইমানের সাথে ছিল, নবীজির সাথে ইমানের সাথে যারা জীবন যাপন করছে, লাইফ লিড করছে, তারা কি? সহিবুন না ভাই? জি সহিবুন। সাথী। আর এটার প্লুরাল হলো কি? আসহাবুন, তাই না? ওকে। সাহাবুন, জি আর এটা হলো গর্ত। গর্ত, গর্তের অধিবাসী মানে গর্তওয়ালা, গর্তের সাথী, তাই না? যেমন জি আসহাবুল ফিল, আসহাবিল ফিল, তাই না? আছে না? হাতিওয়ালা মানে কি? হাতির সাথী আর কি। ওকে, এখানে গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। দেখেন আমরা ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, অভিশপ্ত হয়েছিল কুণ্ডের অধিপতিরা। কুণ্ড মানে গর্ত আর কি, তাই না? জি। নেক্সট আয়াত হলো আন-নারি। আন-নারি, এখানেও জের হয়েছে। জের এমনিতেই হবে না, তার মানে কি? আগের অ এর ইফেক্ট আছে না এখানে? ইফেক্ট আছে, হ্যাঁ ইফেক্ট আছে। আন-নারি জাতিল অকুদি। অকুদ মানে কি ভাই? অকুদুহান নাসু অল হিজারা। তার মানে মানুষ দহন এবং জ্বালানি। পাথর হবে তার জ্বালানি। হ্যাঁ, ইন্ধন, ফুয়েল। তাহলে ইন্ধন, ফুয়েল আর এদিকে ইন্ধন, হলো ওয়ালা। ইন্ধনওয়ালা আগুনের, ইয়েস, ইন্ধনওয়ালা আগুনের। ইন্ধনওয়ালা আগুনের শপথ। আল্লাহ শপথ করছেন, তাই না? ইন্ধনওয়ালা হুম আগুনের শপথ বা কসম। স্মরণ করো যখন হুম তারা, তারা মুবতাদা এখানে, আলাইহা তার উপরে, উপরে মানে এখানে তার পাশে, কিনারায়, উউদুন বসা, তার মানে বসিয়েছিল, তাই না? জি স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা তার কিনারায় বসেছিল। কিসের কিনারায়? গর্তের কিনারায়। গর্তের গর্তের কিনারায় কিনারা। তারা বসেছিল। দেখেন কুউদুন শব্দটা কোথা থেকে আসলো ভাইয়া? কআদা ইয়াকুদু, ইয়াকুদু, ইয়াকুদু বসা, টু সিট। ইয়াকুদু, হ্যাঁ হ্যাঁ, সিট, টু বসা। সিট, সেখান থেকে বসা। কুউদুন। কারণ আমরা হুম এখানে দুইটাই কিন্তু ভার্ব, মাদি মুদরি। আমরা জি অর্থ করতেছি কার? মাজদারের, তাই না? মাসদারের, একটা জি স্বাভাবিক অর্থ করতেছি। এটা দিয়ে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে এর মূল মেসেজটা কি? সিট, বসা। নেক্সট, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এটা বড়, এটা মাঝখানটাকে আমরা একটু আপাতত হাইড করলাম। তাহলে সরি, আলা সহ হাইড করব, হ্যাঁ? হুম মানে জি তারা, শুহুদুন তারা কি? সাক্ষী। তার মানে কি? তারা হয় সাক্ষী, সাক্ষী, দে তারা ওয়্যার সাক্ষী, উইটনেসেস, হ্যাঁ? তারা হয় তারা সাক্ষী। সাক্ষী। কিসের সাক্ষী? আল্লাহ বলেন মা, সরি, আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন। তাহলে মুমিনদের সাথে, বিমানের সাথে না, বি মানে জি বাই, বি মানে উইথ। ঠিক আছে? ওকে, সাথে, দ্বারা, দিয়া, কর্তৃক, নিকটে, সমীপে, অনেক অর্থ। আর ইয়াপ আলুন, ফালা ইয়াপ আলু মানে টু ডু, করা, তাই না? মা জি মানে যা কিছু, আলা মানে উপরে, মানে সেইটার উপরে, সেইটার বিষয়ে। মানে মুমিনদের সাথে তারা যা কিছু করেছিল সেইটার বিষয়ে তারা নিজেরাই কি? সাক্ষী। সাক্ষী, সাক্ষী। আমরা যদি অনুবাদটা দেখি, দেখেন 7 নাম্বার আয়াত এটা, তাই না ভাই? 7। জি দেখেন, তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখছিল। তারা মুমিনদের সাথে যা করেছিল, করছিল, তারা প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী, হ্যাঁ? তারা মুমিনদের সাথে যা করেছিল তারা তা প্রত্যক্ষ করেছিল। নেক্সট আয়াতে আমরা যাই। করেছিল, ব্যাস। এরপরে হলো ওয়ামা, ওয়ামা নাকামু, তারা প্রতিশোধ নেয়নি। আচ্ছা, মাদির পূর্বে যদি মা আসে তাহলে অর্থটা কেমন হবে ভাই? নেগেটিভ। নেগেটিভ, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো হুম একই সেন্টেন্সের মধ্যে যদি মা আসে এবং ডট ডট ইল্লা আসে, ইল্লা আছে, তার মানে আরো কিছুর পরে ইল্লা আসে, কি হবে? জি নেগেটিভ, হ্যাঁ? এখন দুইটা নেগেটিভ, জি নেগেটিভ যদি হয়, আমরা বীজগণিতের নিয়মে সেটাকে কি করতে পারি? পজিটিভ করতে পারি না ভাই? বা পজিটিভ করতে পারে, জি রাইট। আমরা শিখেছি মাইনাসে মাইনাসে প্লাস, এরকম শিখেছি না? ওকে, এখন জি আমরা পজিটিভ করার চেষ্টা করছি। মনে রাখবো, আমরা নেগেটিভকে যখন পজিটিভ করব তখন আমরা এমফ্যাসিস দিয়ে মিনিংটা করব। যেমন
ওয়ানাকামু মিনহুম, তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে টর্চার করেছে, তাই না? করেছে আন যে, মানে এই কারণে যে ইউমিনু, তারা ঈমান এনেছিল কার উপরে ভাই? বিল্লাহি, আল্লাহর উপর। হ্যাঁ বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহ কেমন? আল আজিজি, আল্লাহ আল আজিজি, তাই না? আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী, এক্সল্টেড ইন মাইট। এরপরে আল হামিদি, এবং তিনি কেমন? প্রশংসা ভাজন, মহাপ্রশংসা ভাজন, মহাপ্রশংসনীয়, তাই না? প্রেইজ ওয়ার্দি। তাহলে মহাপ্রশংসনীয়, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই কারণেই তারা তাদেরকে শাস্তি দিয়েছিল। এখানে আমরা বিষয়গুলো ক্লিয়ার। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র, এই যে শুধুমাত্র দেখছেন এমফেসিস দিয়ে, এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপরে বা উপর। উপর, এখানে যে নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নাকামু। শব্দটা মাদিতে কি ছিল? এনামুল ভাই বলেন তো দেখি। নাকামা ইয়ানকিমু, হ্যাঁ, প্রতিশোধ নেওয়া, তাই না? অত্যাচার করা, জি, টর্চার করা। অত্যাচার, টর্চার। ওকে, টর্চার করা। ওকে, এরপরে ইউমিনু, আমানা ইউমিনু মানে কি করা? ঈমান আনা। ইউমিনু 4 নাম্বার গ্রুপ। জি, হ্যাঁ, ঈমান আনা। নেক্সট আয়াত আমরা দেখতে পাচ্ছি আল্লাজি, যে লাহু, তারি, তারি জন্য, কার জন্য? আল্লাহর জন্য, তাই না? মুলক, মুলক মানে কি? সভরেন্টি, তাই না? রাজত্ব, মালিক, এই কর্তৃত্ব, ডোমিনিয়ন, আস-সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের, দুইটা নিচেই জের আছে। বলেন তো দেখি, একটা টেস্ট হয়ে যাক। আসমান সমূহ এবং জমিন, এই দুইটা নিচে জের কে দিল? মুলকু। মুলকু কেন দিল? মুলকু মুদাফ, মুদাফ ইলাইহিকে জের দিবে, জের দিবে, জি জের দিবে। যদি আমরা এটা দেখতে চাই, সাপোজ আমরা কিন্তু এটা দেখতে পারবো ইজিলি। কোথা থেকে দেখবো আমরা? corpusquran.com, রাইট, corpusquran.com থেকে আমরা এটা দেখে নিতে পারি। আয়াত নাম্বার 9, সূরা নাম্বার 85। 85 এর 9, এই তার মানে কি? এটা মুদাফ, এটা এই দুইটাই মুদাফ। এই দুইটার মধ্যে আবার একটা সম্পর্ক আছে। বলেন তো দেখি কি ভাই সম্পর্কটা? এটা হলো যে মাতুফ, মাতুফ আলাইহি। মাশাআল্লাহ। মাতুফ কোনটা আর মাতুফ আলাইহি কোনটা? মাতুফ আলাইহি হলো সামাওয়াতি, আর হলো মাতুফ হচ্ছে আরদি। মাশাআল্লাহ। মাঝখানে একটা ওয়াও আছে, ওয়াওটাকে কি বলবো? জি, ওটা হলো হরফে আতফ। মাশাআল্লাহ, হরফে আতফ মানে কনজাংশন। বিমা বাল্লাকিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। নেক্সট, তাহলে আসমান সমূহ আর জমিনের রাজত্ব আল্লাহরই, আল্লাহর জন্য, তাই না? তারই। আল্লাহু, আল্লাহ, এবং আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, সব কিছুর উপরে আল্লাহ কেমন? আল্লাহ সাক্ষী, তাই না? সাক্ষী, সবকিছুর উপরে আল্লাহ সাক্ষী। জি, উইটনেস, সব কিছুর উপরে আল্লাহ সাক্ষী। নেক্সট আয়াত, ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা, ইন্না মানে ইনডিড না, নিশ্চয়ই, এবং এটা কি দিবে? জবর দিবে, তাই না? আল্লাযিনাকে জবর দেয়া লাগতেছে না, এমনিতেই দেখা যাচ্ছে এমন, কিন্তু স্ট্যাটাস কি? জবর। ফাতানু, ফাতানা, ফাতানু মানে কি? ফিতনায় ফেলা না ভাই? জি, আমরা ফিতনায় ফেলা, হ্যাঁ, বিপর্যয় সৃষ্টি করা, আবার কি করা? মানে পরীক্ষা করা, তাই না? টর্চার করা, তাই না? ওকে, টর্চার করা। হ্যাঁ, তাহলে ফাতানু, তারা টর্চার করেছিল, নিশ্চয়ই যারা, তারা টর্চার করেছিল আল মুমিনিনা। স্ট্যাটাস কি? কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে? আল মুমিনিনা, জবর, 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 মুমিনাতিনা, জবর, জবর। দেখেন মুমিনাত দেখতেছি আমরা কি? জের, আসলে কি? জবর, জবর, দুইটাই জবর, জবর। তাহলে নিশ্চয়ই তারা, তারা মুমিন এবং মুমিনাতদেরকে কষ্ট দিয়েছিল। তাহলে মুমিন মানে কি? মেল, তাই না? আর মুমিনাত কি? ফিমেল না? আর মুমিনাত কষ্ট দিয়েছিল। সুম্মা, অতঃপর, লাম ইয়াতুবু, ইয়াতুবু, তারা তওবা করেনি, তওবা করেনি, তাই না? কখনোই তওবা করেনি। ফালাহুম আযাবু জাহান্নামা,
তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, পানিশমেন্ট, শাস্তি। কেউ একজন বলেন তো জাহান্নামার স্ট্যাটাস কি? জের জের জের, মাশাআল্লাহ। তাহলে তার জন্য আযাব রয়েছে কি? আযাব জাহান্নামের আযাব। জাহান্নামের তার জন্য মানে কি? আযাব তাদের জন্য, ফর দেম, হ্যাঁ, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ফর দেম। পানিশমেন্ট। ওয়ালাহুম আযাবুল হারিকি, দেখেন জের আছে, কেন জের? ওই আযাবের কারণে আযাবুল আযাবের কারণে না, এখানেও কারণ আছে, কিন্তু এখানে আযাবের একটা যে মুদাফ রয়েছে এটাও সেই সেই একই, দেখেন এখানেও মুদাফ একই, ইলাইহি, তাই রকম না? মুদাফ মুদাফ Yes, জি মুদাফ মুদাফ ইলাইহি। এবং তাদের জন্য রয়েছে দহনের আযাব। দহর মানে কি? প্রজ্বলিত আগুন, জ্বালা পোড়া, জ্বালা আগুনে পোড়া। প্রজ্বলিত আগুনের আযাব রয়েছে তাদের জন্য। দেখেন 10 নম্বরের অনুবাদটা আমরা একটু দেখে আসি। অনুবাদ তো ভাই বিরাট কঠিন করে করা, আমরা যেভাবে ইজিলি বলছি সেরকম না, এই সহজটা আমরা পড়ি। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর যদি মুমিন মুমিনাত বলেন তাহলে নারীটারই বলা লাগবে না, আযাব দেয়, তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব। মানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তার মানে ঈমানদার, বিলিভার। ইন্না, নিশ্চয়ই, ইনডিড, আল্লাযিনা, যারা, দোজ হু, রিলেটিভ প্রোনাউন, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং আমল করেছে, আমিলা ইয়া আমালু, হ্যাঁ, আমল করা, টু ডু, টু ওয়ার্ক, মানে কাজ করা বা কিছু করা। আর সলিহাত, জামাল ভাই বলবেন সলিহাত শব্দটা কি এক বচনে নাকি বহু বচনে আছে? বহু বচন। বহু বচনে আছে, হ্যাঁ। সলিহুন ছিল প্রথমত, হ্যাঁ, সলিহুন, সলিহাতুন, সেখান থেকে সলিহাতুন, তারপরে কি সলিহাতিন, সলিহাতিন। কিন্তু আমরা দুইটা জেদ দেখতে পাচ্ছি না, এটার কারণ কি বলেন তো? আলিফ লাম অংশ সামনে গেল। কারণ আলিফ লাম এন্ড তানভিন, তাই না? বা তানউইন আর নট ফ্রেন্ডস বাট এনিমি, তাই না? এক জায়গায় থাকতে পারবে না। জি বা আলিফ লাম যেখানে তানবিন নাই সেখানে, বা আলিফ লাম যুক্ত তানবিন কি মুক্ত, আবার তো তানবিন যুক্ত আলিফ লাম মুক্ত, লাহুম। তাহলে ও আমিলুস সলিহাত, যারা আমলে সলে করেছে, লাহুম, তাদের জন্য আছে, জান্নাতুন, কি রয়েছে ভাই? জান্নাত, সমস্যা। জান্নাতুন। বলবেন যে জান্নাত এটা কয় বচনে আছে? জান্নাতুন, এখানে মাদ করেছি কিন্তু, জি জি, জান্নাতুন হ্যাঁ বহু বচন না? হ্যাঁ, বহু বচনে। নরমাল জান্নাতুন যদি হয়, মাদ না হয়, তবে এক বচনে হবে। আর জান্নাতুন, হ্যাঁ, বহু বচন হবে। জি, ঠিক আছে, মাদ্রাসা। জি গার্ডেন্স, ওকে। এখানে আমরা আছে রয়েছে সবই বলতে পারবো। তাজরি, এই যে সে প্রবাহিত হয়, সে, হ্যাঁ, এই বাক্যের মধ্যে আমরা সে আনছি কেন? কারণ আগে পরে কি আছে? পেশযুক্ত শব্দ আছে, মানে হেয়াতে আছে, তাই না? তাজরি, জি জি জি, যারা, ইয়াজরি, প্রবাহিত হওয়া, ফলো, টু ফলো, হ্যাঁ, ফলো হওয়া, মিন তাহাতিহা, মিন থেকে, তাহাতি মানে নিচ, বেনিত, হা মানে তার, তার নিচ থেকে, আল আনহারু, নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হয়, হবে, হয়, হয়, হবে, ইত্যাদি, যেটাই বলেন। ওকে, তাহলে এই শব্দটা হিয়া ফর্মে আছে। জালিকা, উহা, আল ফাউজু আল কাবিরু, বলেন তো আল ফাউজু আল কাবিরু এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মাউসুফ সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাত সম্পর্ক আছে। এবং জালিকার জন্য সেটা কি হবে? ইশারা, এটা হচ্ছে যে এই দুটার জন্য খবর। মুশ, না, ইশারা মুশারুন ইলাহি, ঠিক আছে। ইশারা আর এই দুটা মুসারণ মিলাই। জি জি জি, আলিফ লাম তাহলে আছে। উহাই মহা সাফল্য, তাই না? গ্রেট অ্যাটেইনমেন্ট। নেক্সট আয়াত হলো, দেখেন, ইন্না বাতশা, বাতশা মানে পাকড়াও, পানিশমেন্ট, হ্যাঁ। রব্বাকা, বলেন তো এই কার স্ট্যাটাস কি? কা, জের। জের। রবের স্ট্যাটাস জের, তাই না? হচ্ছে জের। জি এখন জি, রব্বিকা, এটার স্ট্যাটাস কি? দুইটা মিলে, দুইটা মিলে আপনার একটা প্রথমটা জের আর পরেরটাও জের, দুইটা মিলেও জের। কেন জের? জি বাতসার জন্য, জের বাতসা এটা মুদফ, আর এই পরেরটা কি? মুদফ ইলাহি, তাই না? মিলাই। এখন বলেন তো মুদফ এবং মুদফ ইলাহি এই তিনটা মিলে স্ট্যাটাস কি হবে?
মুদফ মুদাফ ইলাইহি এই তিনটা মিলে ইন্নার জন্য আবার হচ্ছে যে মানে জবর। জবর, রাইট, জবর। তাহলে নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, ধরা, পানিশমেন্ট, তাই না? লা, জি ইমফ্যাটিক লাম, হ্যাঁ, শাদীদুন, কেমন ভাই? সিভিয়ার, অবশ্যই কঠিন। অবশ্যই কঠিন। এটা যদি আমরা ট্রান্সলেশন দেখি, দেখেন ইজি হয়ে যাবে। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বা ধরা কি অবশ্যই কঠিন। দেখেন, তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও পাকড়াও বড়ই কঠিন, হ্যাঁ, বড়ই কঠিন। নেক্সট আয়াত হলো ইন্নাহু, নিশ্চয়ই কি তিনি, এখানে আল্লাহর ক্ষেত্রে তিনি, হ্যাঁ, ইন্নাহু তিনি, হুয়া তিনি, তার মানে নিশ্চয়ই তিনি, তিনি আরো বেশি গুরুত্ব দিয়ে, এমফ্যাসিস দিয়ে, যে ইউবদিউ, তিনি কি করেন? প্রথম সৃষ্টি করেন। প্রথম সৃষ্টি করেন, অরিজিনেট করেন, তাই না? অরিজিনেট, বলেন তো গ্রুপ কত এটা? 4 নাম্বার। হ্যাঁ, বা বা দাল আলিফ, তাহলে আবদা, আবদা আবদা, ইউবদিউ, এটা হবে কি টু অরিজিনেট, মানে অস্তিত্বে আনা, উইদাউট ডায়াগ্রাম, তাই না? কোনো কিছুকে একবারে প্রথম সৃষ্টি করা, এটাই কিন্তু কঠিন, তাই না? মানুষের কাছে, আল্লাহর ক্ষেত্রে কিন্তু কঠিন না। তাহলে ইউবদিউ, তিনি অস্তিত্বে আনেন বা প্রথম সৃষ্টি করেন, এবং ইউঈদু, ইউঈদু, এবং তিনি কি করেন? পুনরাবৃত্তি ঘটান। হ্যাঁ, রিপিট। পুনরাবৃত্তি করেন এবং রিপিট করেন, তাই না? এটা গ্রুপ কত ভাইয়া? এটা 4। 4। আইন অদাল আদা ইউঈদু, টু রিপিট, রিপিট করা, পুনরাবৃত্তি করা। তাহলে তিনি প্রথম অস্তিত্ব আনেন এবং সেটা পুনরাবৃত্তিও করেন। অদুদু, আল্লাহ তিনি হলেন কে? এবং হুয়া তিনি, তাই না? আল গফুর, গফুর মানে কি ভাইয়া? ক্ষমাশীল। ক্ষমাশীল, অদুদ, স্নেহশীল, প্রেমময়, তাই না? স্নেহশীল, বন্ধু সুলভ। হ্যাঁ, বন্ধু সুলভ, তাই না? অ্যাফেকশনেট, হ্যাঁ, ওকে। তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন প্রেমময়, বন্ধু সুলভ। জু ওয়ালা আরশি, মানে আরশ ওয়ালা, তাই না? আরশের অধিকারী, আরশের মালিক। আল মাজিদু, সম্মানিত আরশের মালিক বা অধিকারী। হ্যাঁ, বলেন তো, এবার বলবেন যে জু আরশি এবং আল মাজিদু, এই ওয়ার্ডগুলোর মধ্যে কি সম্পর্ক আছে? জু হচ্ছে মুদাফ, আরশি মুদাফ ইলাইহি, আবার হচ্ছে যে আরশিল আর মাজিদ এই দুইটা হচ্ছে যে মাউসুফ সিফাত। এই দুইটা মিলে আবার হচ্ছে জুয়ের জন্য মুদাফ ইলাইহি। না, প্যাচ খেয়ে গেল। আপনি বলবেন যে জু আর শিল, এই দুইটা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ, আল মাজিদু এটা হলো সিফাত। দেখেন আমরা দেখে আসি 15 নম্বর আয়াত, কয় নম্বর ভাই? 15। 15 নম্বর আয়াত, হ্যাঁ। আমরা কোন সূরা পড়তেছি? সূরা আল বুরুজ, হ্যাঁ, 15 নম্বর আয়াত। বুরুজ 85। বুরুজ মানে কি মনে আছে? বুরুজ মানে কি? জি, বুরুজ শব্দের অর্থ হচ্ছে যে নক্ষত্র বিশিষ্ট, মানে হ্যাঁ, নক্ষত্র পুঞ্জ, তাই না? দুর্গ, জি কনস্টেলেশন। দেখেন, এখানে জু আর শি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে সিফাত হয়েছে, আর মাজিদু, সরি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ হয়েছে, মাজিদু সিফাত হয়েছে। নেক্সট আচ্ছা আয়াত আচ্ছা। আমরা যাই, দেখেন ফাআলুন, ফাআলুন, এভাবে প্রথমত এভাবে পড়ি আমরা, সহজ হবে। মানে কি? কর্তা, তাই না? কর্তা, তবে এটা কি মুবালাগার মডেলে আছে, মানে জি তিনিই করেন। লিমা ইউরিদ, তিনি যা কিছু ইন্টেন্ট করেন, ইচ্ছা। তাই না? ইচ্ছা করেন, যা কিছু উইশ করেন। দেখেন র ও দাল আরাদা ইউরিদু, গ্রুপ কত ভাইয়া? 4 নাম্বার। 4 নাম্বার গ্রুপ, মানে টু ইন্টেন্ট, ইচ্ছা করা। তিনি যা কিছু ইচ্ছা করেন। এই যে লি মা, তাই না? লি মানে জন্য ধরেন, মা মানে যা কিছু, তাহলে যা কিছুর জন্য, যা কিছুর প্রতি, যা কিছুর ব্যাপারে, হ্যাঁ, যে কিছু বিষয়ে তিনি কি করেন? এই যে ইচ্ছা করেন, তা তিনি কি করেন? কমপ্লিট করেন, তাই না? জি ওকে, আলহামদুলিল্লাহ। যদি এটার আমরা অনুবাদ দেখি, দেখেন এটা কত নম্বর আয়াত ছিল ভাইয়া? এটা হচ্ছে যে 16। 16 নাকি 16। দেখেন
যা করতে চান তাই করেন, তিনি তাই করেন যা চান, সান যা চান, হ্যাঁ যা চান। নেক্সট আয়াত যাই হলো আর হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, এই দুইটা আয়াতকে আমরা একসাথে পড়বো তাহলে সহজ হবে। হাল মানে কি, তাই না? কি জি হাল মানে কি? হরফে আতাকা, বলেন তো আতা গ্রুপ নাম্বার কত? আতা, এটা হচ্ছে যে গ্রুপ নাম্বার 1। এক। আতে কিন্তু টান দিতে হবে না, টান দিলে আবার 4 হয়ে যাবে। জি জি আতা। হ্যাঁ, তাহলে তোমার কাছে এসেছে কি, তোমার কাছে পৌঁছেছে কি আতা, মানে সে এসেছে, কা মানে তোমার কাছে, তাই না? সেটাকে বাম পাশে আছে হাদিসু, হাদিস, হাদিস মানে কি বৃত্তান্ত, তাই না? কাহিনী, স্টোরি, কথা। তাহলে তোমার কাছে এই কাহিনী, এই বৃত্তান্ত এসেছে কি, বা কাহিনীটা কি? আল জুনুদি, জুনুদের কাহিনী, ফিরআউনা, ফিরাউনের, ও সামুদা, এবং সামুদের। তাহলে ফিরাউন এবং সামুদের স্ট্যাটাস শুধুমাত্র যদি বলি তখন হবে কি জের, হ্যাঁ তখন হবে জের, এই জুনুদের মতো। আর যদি আমরা সবগুলোকে একসাথে বলি যে হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদা, তখন স্ট্যাটাস কি হবে? পেশ। ঠিক আছে ভাই, আতার জন্য ফাইল বা ডুয়ার হবে, হ্যাঁ ওকে। নেক্সট আয়াত হলো দেখেন বালিল লাজিনা কাফারু, বাল বরং, রেদার, হ্যাঁ আল্লাজিনা যারা, রিলেটিভ প্রোনাউন, কাফারু কুফরি করেছে অলরেডি, হ্যাঁ মানে দোজ হু ডিসবিলিভড, যারা কুফরি করেছে। ফি তাকজিবিন, ফি মানে মধ্যে, তাকজিবিন কিসের মধ্যে রয়েছে ভাই? মিথ্যা আরোপের মধ্যে লেগে রয়েছে। মিথ্যা আরোপ মানে কি? মিথ্যারোপ, মিথ্যা প্লাস আরোপ কি হবে? মিথ্যারোপ। যেমন বিদ্যা প্লাস আলয় কি হবে? বিদ্যালয়, তাই না? মিথ্যারোপের মধ্যে আছে, লেগে আছে। তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলছে, বরং কাফেররা মিথ্যারোপে লিপ্ত, তবু কাফেররা মিথ্যারোপ করায় রত আছে, রত আছে। দেখেন নেক্সট, আর তাকজিবুন ছিল, ফি থাকার কারণে কি হয়েছে? তাকজিবিন হয়েছে, তাই না? তাকজিবিন। বলেন তো এটা কত নম্বর গ্রুপ থেকে আসছে, ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে যে নন ভার্ব, 2 নাম্বার গ্রুপ। 2 নম্বর কাযযাবা, গ্রুপের কি? কাযযাবা 2 নম্বর গ্রুপের কি? মাসদার। মাসদার বা ভার্বাল নাউন, তাই না? ক্রিয়া বিশেষ্য। জি ওকে নেক্সট, আল্লাহু আল্লাহ, মিন থেকে, অর পিছনে, বিহাইন্ড অলক্ষে, আড়ালে, হিম মানে তাদের, তাদের আড়াল থেকে, তাই না? তাদের আড়াল থেকে কেমন? মুহিতুন পরিবেষ্টনকারী, মুহিতুন গ্রুপ নম্বর কত ছিল? 4 ছিল, ঠিক আছে 4 থেকে আহাতা ইউহিতু, সেখান থেকে কি হবে? ইসমু ফাইল বা অ্যাকটিভ পার্টিসিপল হলো মুহিতুন। আল্লাহ তাদের আড়াল থেকে পরিবেষ্টনকারী, তারা তো জানেও না, তাই না? পরিবেষ্টনকারী। নেক্সট আয়াত হলো বাল বরং, হুয়া তা, দেখেন একই হুয়া কখনো কখনো আমরা বলবো তিনি, সে, আবার কি বলবো তা। কেন? যদি এটা জুল আকল মানে মানুষ, বিশেষ করে মানুষের নামের আগে আসে, মানুষের আগে আসে, তখন বলবো কি সে, তিনি। আর যদি যদি বস্তুবাচক কিছুর আগে আসে তখন আমরা কি বলবো? ইহা, ইহা এটা, তাই না? এইটা। ওকে, তাহলে বাল বরং, হুয়া ইহা, কুরআনুম মাজিদুন, তাই না? কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, মানে বরং ইহা এক সম্মানিত কোরআন। কুরআনুন মাজিদুন, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত হওয়ার জন্য কি হবে বলেন তো? হওয়ার জন্য হওয়ার জন্য খবর হবে। জি মাশাআল্লাহ, হওয়ার জন্য খবর। ফি লাউহিম মাহফুজিন, দেখেন ফি লাউহিম মাহফুজ, বরং তার হয়েছে এক কিসের মধ্যে? সুরক্ষিত বা সংরক্ষিত ফলকে। ফলক কি জিনিস? ফলক হলো তক্তা বা এমন একটা জিনিস যার উপরে লেখা যায়, এই সবগুলো কি সেখানে সংরক্ষিত আছে, লেখা আছে, ঠিক আছে? আর মাহফুজ শব্দটা আসছে হাফিজা ইয়াহফাজু থেকে, ইসমু মাফউল উনের ওজনে, হ্যাঁ বরং তার রয়েছে এক সুরক্ষিত ফলকের মধ্যে বা সুরক্ষিত ফলকে। দেখেন আমরা যদি অনুবাদটা দেখতে পারি, এই এটা পরেরটায় যাই, এই
দেখেন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সবগুলো একই করছে তাই না, একই অনুবাদ করছে।